হরিয়ানায় পিটিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিককে। গোমাংস খেয়েছে এই সন্দেহে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর বছর 27-এর যুবক শেখ সাবিরকে হরিয়ানায় পিটিয়ে খুন করেছে একদল দুষ্কৃতী। এদিন তার পরিবারের সঙ্গে দেখা করে বেশ কিছু আর্থিক সাহায্য তুলে দিলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম। এদিন শোকার্ত ওই পরিবারের সঙ্গে দেখা করেন শামিরুল। কথা বলেন ওই যুবকের বাবা, মা এবং স্ত্রীর সঙ্গে, তাদের পাশে থাকার আশ্বাসও দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, 2014 সালের পর থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে, কখনো বলা হচ্ছে বাংলাদেশি, আবার কখনো রোহিঙ্গা। আমাদের নেতা কান শুনে নাও, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মামাটি মানুষের নেতা। তোমাকে নিজের ছোট বোন হিসেবে সম্মান করে এবং আমাদের যে ভাইটা আমরা হারিয়েছি সাবিরের, তার আত্মার শান্তি কামনা করে তোমার বাচ্চা তোমার প্রতিপালনের জন্য তার নিজের অর্থ তহবিল থেকে, নিজের অর্থ থেকে 3 লক্ষ টাকা তোমার হাতে, আমাদের এই ভাই সকলের, আমাদের বিধানসভার বিধায়ক শ্যামল বাবু, শ্রীরাম বাবু, আমাদের সকলের মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিই। তোমার স্বামীর জন্য আমরা দোয়া করি, তোমাদের জন্য দোয়া করি। অভিষেক বাবুও তোমাদের জন্য আশীর্বাদ করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তোমার জন্য আশীর্বাদ করছে। দেখুন, যেদিন সাবির ভাইয়ের ঘটনাটা ঘটে সেই দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী ইস্যুটাকে ট্যাগেল করছে এবং যাতে যারা অপরাধ করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয়, তার জন্য দিদি হরিয়ানা গভর্নমেন্টের উপর চাপ দিচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে এবং পরিবারের পাশে, যেমন সেই দিনই দিদি অলরেডি একটা চাকরির জন্য ফোন করেছিলেন এবং যেহেতু পরিবার চাইছিল যে কর্মসংস্থানের ব্যাপারে, তার জন্য ওর ওয়াইফকে একটা চাকরির জন্য দিদি বলেছে চাকরির ব্যবস্থা করে দেবো। এবং সরকারি আজকে অভিষেক দাও নিজের ব্যক্তিগত ফান্ড থেকে 3 লক্ষ টাকা পরিবারকে দেবে বললো, এটা বললো, ঠিক আছে। এবং আর তাছাড়াও আরও বিভিন্ন রকম সহযোগিতা যা যা দরকার পরিবারের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু ব্যবস্থা করা হবে যাতে পরিবারের কোনো অসুবিধা না হয়। সেখানে আপনাদেরকে যেটা বলবো যে সাবির ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা, এটা কখনো ভাবা যায় না, মেনে নেওয়া উচিত নয়। এবং আমরা দেখছি 2014 সালের পর মোদি বিজেপি সরকার কেন্দ্রে আসার পর বারবার বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে। বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশি। এটা আমরা দেখতে পেলাম রিসেন্ট, আমরা উড়িষ্যাতেও দেখেছি কালনার দুজনকে পিটিয়ে মেরে দিল। তাছাড়াও দেখতে পাচ্ছি রাজস্থানে আমরা দেখতে পেলাম, আফরাজুলের ক্ষেত্রে দেখতে পেলাম। আমরা রিসেন্ট এবার নতুন আসার পরও দেখলাম যে উড়িষ্যাতে যেভাবে অর্গানাইজভাবে বিজেপি পার্টি থেকে অর্গানাইজভাবে যিনারা বাংলার পরিযায়ী শ্রমিক, যিনারা উড়িষ্যাতে কাজ করতেন দীর্ঘদিন ধরে, তাদেরকে অর্গানাইজভাবে তাদেরকে উড়িষ্যা থেকে বার করার চক্রান্ত করা হলো। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে ইমিডিয়েটলি ওখানকার প্রশাসন এবং ওখানকার মুখ্যমন্ত্রীকে নিজে ফোনও করেছিল যাতে এরকম না করা হয়। এবং সাবির ভাইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো এটা একদমই মানা যায় না। আমরা যারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা মানুষ আছি, বিভিন্ন রাজনৈতিক কালার বাদ দিয়ে, বিভিন্ন ধর্মের কালার বাদ দিয়ে, আমরা সবাই মিলে বাঙালি জাতি হিসাবে সবাইকে সোচ্চার হওয়া উচিত। আমি এখন অবধিও কোনো রকম কোনো প্রতিবাদ সেইভাবে আমি দেখতে পেলাম না। এটা কিন্তু আমাদের পক্ষে বাঙালি জাতি হিসাবে কিন্তু লজ্জা। আজকে যেভাবে সাবিরের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, আমরা যদি এভাবে চুপ থাকি আমাদের ওপরে আরও বারবার এই অত্যাচার নেমে আসবে। আমি যদি আপনারা বলেন, অনেকে যেমন বলার চেষ্টা করে যে বাংলা থেকে কেন পরিযায়ী শ্রমিক যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই পরিযায়ী শ্রমিকটা এখন উঠে আসেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে এসেছিল ভারতবর্ষে তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে কাজ করতে যাচ্ছে এবং যেখানে যে পটু ধরুন কাজে দক্ষ আছে সেখানকার শ্রমিক সেখানে যাচ্ছে। যদি দেখেন বাংলা থেকে আমরা যে আমাদের যে বোর্ডটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিয়েছে, তাতে আমরা তন্ন করে খুঁজে দুয়ারে সরকারের মাধ্যমে ক্যাম্প করে বিভিন্ন অফিসারদের মাধ্যমে ডোর টু ডোর ক্যাম্প করে 22 লাখের কাছাকাছি আমরা রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার পেয়েছি। যদি আপনারা পশ্চিমবঙ্গ দেখেন, আমাদের এখানে যতজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায় তার থেকে 4-5 গুণ, 1 কোটির ওপরও কিন্তু পরিযায়ী শ্রমিক কিন্তু বাংলাতে আছে, তারা সুষ্ঠুভাবে আছে, তাদের কিন্তু কোনোভাবে এখানে কোনো অসুবিধা হয় না। এটাই হওয়া কিন্তু উচিত।
ভারতবর্ষের সংবিধান বলে যে কেউ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে। আমরা দেখেছি যে বাংলায় যে সমস্ত শ্রমিকরা, অন্যান্য রাজ্যের শ্রমিকরা যারা কাজ করেন তারা সুরক্ষিত, কিন্তু বাঙালি শ্রমিকরা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বারবার তাদের গণপিটুনি করা হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে, তাদেরকে গোরক্ষক বাহিনী পিটিয়ে হত্যা করছে, যেমন সাবির করলো। এই ঘটনাটা কেন ঘটছে? দেখুন, বাঙালিরা সবাইকে আপন করে নিতে জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো গরিব মানুষে বাইরেকার হোক আর এখানকার হোক কেউ কিন্তু কোনো প্রবলেমে পড়বে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা নেওয়া উচিত। এখানেও কিন্তু 4-5 গুণ লোক আছে। বিজেপি হচ্ছে একটা আনকালচার দল, যারা সবসময় উড়িষ্যাতে ভোট আছে পোলারাইজ করার জন্য একজনকে পিটিয়ে মেরে দিল, সে মারা তো হচ্ছে গরিব মানুষকে। এর জন্য আমাদের যেটা করা উচিত, আমি যেমন রাজ্যসভাতে 4 বার মমতা ব্যানার্জির নির্দেশে 4 বার আমি কিন্তু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা উঠিয়েছি এবং আমি পরিষ্কার বলেছি যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। এই পশ্চিমবঙ্গ ছিল বলে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপ যদি জেলটা দেখি, আমরা সেলুলার জেল যদি দেখি, সেখানে যারা জেলে বন্দী ছিল তাদের মধ্যে 70% কিন্তু বাঙালি। আজকে বাংলা নরেন্দ্র মোদীকে বললে হবে না যে বাংলা ছিল বলে আজকে স্বাধীনতা পেয়েছে আর মুখে বড় বড় কথা বলছে। আজকে যে নতুন পার্লামেন্ট নরেন্দ্র মোদী বানালো, সেটা কার কন্ট্রিবিউশন সব থেকে বেশি? এই পরিযায়ী শ্রমিকদেরই কন্ট্রিবিউশন বেশি। আজকে যদি পরিযায়ী শ্রমিক না যেত, না থাকতো, তাহলে নতুন পার্লামেন্ট বানাতে পারতো। এবং যদি আমরা পুরানো পার্লামেন্টে দেখি, সেখানেও কিন্তু পরিযায়ী শ্রমিকদের অবদান প্রচুর। কিন্তু যেভাবে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, আপনাদের মাধ্যমে বাংলার আপামর প্রত্যেকটা মানুষকে বলবো যে রং, কালা, ধর্ম, বর্ণ সব বাদ দিয়ে সাবির ইস্যুটাকে নিয়ে সবাই রাস্তায় নেমে আন্দোলন করা উচিত এবং দরকার হলে রাজভবনের কাছেও আমাদের ডেপুটেশন দেওয়া উচিত। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।